নমস্কার সবাইকে, কেমন আছেন সবাই? আজ আমি রান্না করব লাউয়ের পায়েস। তার জন্য প্রথমেই এক মুঠো গোবিন্দভোগ চাল গুঁড়ো করে সাথে 1 প্যাকেট পাউডার দুধ নিয়ে খানিকটা লিকুইড দুধের মধ্যে চাল আর এই গুঁড়ো দুধটাকে ভিজিয়ে রাখলাম, যাতে চালের গুঁড়োটা ভালো করে ভিজে ঘন হয়ে যায়। এরপর আমি লাউ নেব। লাউটা কিন্তু সবসময় মনে রাখবেন, গোড়ার দিকে যে শক্ত ভাগটা হয় সেটা নিতে হবে। আর লাউয়ের যে মাঝখানে নরম আর ওই দানার অংশগুলো থাকে ওটাকে আমি নেব না, ওটাকে বাদ দিয়ে দেব। দেখুন, এবার লাউটা আমি এই গ্রেটারের সাহায্যে পুড়িয়ে নেব। লাউয়ের থেকে বেশ খানিকটা জল বেরোয়, সেই জলটা কিন্তু একদম হাত দিয়ে চেপে চেপে বের করে পুরো শুকনো করে নিতে হবে। লাউয়ের পায়েস করে দেখবেন, চাল আর সিমইয়ের থেকে কোনো অংশে কিন্তু লাউয়ের পায়েসটা খেতে খারাপ লাগে না। আমার তো বেশ ভালোই লাগে। এবার আমি কড়াইয়ে দুধ আর সাথে কয়েকটা এলাচ দিয়ে ওখানে অন্য একটি ওভেনে জাল দিতে বসিয়ে দিলাম। এবার একটি প্যানে বেশ খানিকটা ঘি নিলাম আর সাথে ড্রাই ফ্রুট ঘরে যা থাকবে আপনারা এই ঘিয়ে ভেজে নিতে পারবেন। আমার ঘরে শুধু কাজু ছিল, আজ কিশমিশটাও ছিল না, তাই আমি দিতে পারিনি। তবে এর মধ্যে কাজু, কিশমিশ, পেস্তা, অ্যালমন্ড যা দেবেন সবই বেশ ভালোই লাগে। কাজুগুলো যখন এরকম লাল লাল হয়ে যাবে, এর উপর আমি দিয়ে দেব ওই জল ঝরানো লাউগুলো। লাউটা একটুখানি নাড়াচাড়া করে ঘিয়ে তারপরে আমি ওই ফুটন্ত দুধে দিয়ে দেব। লাউয়ের পায়েসটা কিন্তু রুটি দিয়েও খেতে খুব ভালো লাগে। আমি এটা রাত্রেবেলায় করেছিলাম রুটি দিয়ে খাওয়ার জন্য, বেশ ভালো লেগেছিল খেতে। আপনারাও করে দেখবেন, ভালোই লাগে। লাউগুলো এবার আমি দুধের মধ্যে দিয়ে দিলাম। এবার জাল দেব ততক্ষণ যতক্ষণ না লাউটা ভালো করে সেদ্ধ হয়ে যাচ্ছে। লাউ সেদ্ধ হওয়ার পরে আমি যে একদম প্রথমে ওই চালের গুঁড়ো আর গুঁড়ো দুধ একসাথে মিশিয়ে রেখেছিলাম সেটা এবার এর উপর থেকে দিয়ে দেব, যাতে এই লিকুইড দুধটা একটু ভালো করে ঘন হয়ে যায়। চালের গুঁড়োটা দিলাম এর জন্য যে একটা গোবিন্দভোগ চালের একটা গন্ধ আসবে, বেশ খেতে ভালো লাগবে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব মিষ্টি। প্রথমে দেব কয়েকটা বাতাসা, কারণ তার জন্য রঙটা ভালো আসবে, আর তারপরে দেব চিনি। লাউ আর গুঁড়ো দুধ দুটোই একটু মিষ্টি হয়, তার কারণে আপনারা কিন্তু মিষ্টিটা বুঝে দেবেন। আমি একটু বেশি মিষ্টি খাই, তাই একটু বেশি মিষ্টি দিয়েছি। এবার বাতাসা আর চিনিটা গলতে যতক্ষণ, তারপরেই হয়ে যাবে আমার লাউয়ের পায়েস। আপনাদের কেমন লাগলো আমাকে জানাবেন, আর আপনারা পুরো ভিডিওটা দেখলেন তার জন্য অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।